অ্যাঙ্গেল না দিয়ে যদি নান করে দেই, এখানে অ্যাঙ্গেল দেওয়া ছিল এই কারণে যে কোনাগুলো ওগুলা যদি নান করে দেই, আপনার যতগুলা এজ আছে সবগুলা সাবডিভাইড হয়েছে, মানে বেভেল হয়েছে, দেখছেন যতগুলা আছে। তো এখানে এটা হইতেছে একটা সুবিধা যে আপনার মডিফায়ারের ক্ষেত্রে অপশন থাকে, কন্ট্রোল থাকে, বাড়ানো যায় কমানো যায় এনি টাইম, এবং একই সাথে সাবডিভিশনের ক্ষেত্রে স্মুথ করতে পারবেন। আবার এই স্মুথ লেভেলটাকে আপনি পলিগন বসায় বসায় কন্ট্রোল করতে পারবেন, যেইটা আপনার সরাসরি যদি আপনার এই এডিট মোডে গিয়ে সিলেক্ট করে যদি আপনি সাবডিভাইড করে দেন, এই সাবডিভাইড করলে যে কন্ট্রোলটা থাকে না, অথবা লুপ অ্যাপ্লাই করলে আপনি যা অ্যাপ্লাই করলেন তাই, অথবা বেবেল অ্যাপ্লাই করলে যা অ্যাপ্লাই করলেন তাই, একবার ওয়ান টাইম, ওই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনি এনি টাইম চেঞ্জ যাতে করা যায় তার জন্য আপনার এই মডিফায়ার গুলা আসছে বলা যায়। আর একই সাথে সুবিধাও যে কন্ট্রোলের একটা ফিচার যেহেতু আছে, তাই না? এটা আপনি ভিডিও যখন রিক্যাপ আবার দেখবেন তখন আপনার এই জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। একই সাথে যখন অ্যাপ্লাই করবেন কয়েকটার ক্ষেত্রে, একটা কিউব নিবেন, কিউবের ক্ষেত্রে আপনি বেশি না, আপনি জেনারেটরে যাবেন, এই সাবডিভাইড আর ভেবেলড অ্যাপ্লাই করবেন, বাকিগুলো অ্যাপ্লাই করার সিস্টেম আছে, আমরা আস্তে আস্তে শিখবো আর কি। সবগুলা না, সবগুলো আমাদের দরকারও হয় না। আপনার এখানে ডিফর্ম আছে, ডিফর্মের এইগুলোর তো কোনো প্রয়োজন নাই আপাতত আপনার, কারণ আপনি রিগ নিয়ে টিক নিয়ে কাজ করবেন না। আবার এখানে ফিজিক্স, আপনি তো এখন এখানে সিমুলেশন টাইপের কাজ করতেছেন না, বা দরকার নাই আমাদের আপাতত। সিমুলেশন করতে গেলে হেভি পাওয়ার পিসি লাগে, আমি নিজে সিমুলেশন করি না, মানে পিসি গরম হয়ে যায় অনেক, মানে সিমুলেশনের জন্য হেভি ডিউটি পিসি দরকার আর কি। হেয়ার পার্টিকেল এরা যারা গ্রুমিং এর কাজ করে তাদের জন্য, এডিটের ক্ষেত্রে আপনার এগুলা এডিটের এইখানে যে এরা মডিফায়ার দিয়ে কাজ করার থেকে আমরা এমনি ম্যানুয়ালি করা শিখব, মানে এডিটের মডিফায়ার গুলো কম ইউজ হয়। আর জেনারেটরের ক্ষেত্রে এটা মোটামুটি বেশি ইউজ হয়, তবে যেগুলো ইউজ হয় ওগুলাতে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো আপাতত আপনাদের ভেবেলটার সাথে একটু পরিচয় করে দিয়েছি, প্রয়োজনের প্রেক্ষিতে আপনার ভেবেলটা অ্যাপ্লাই করবেন, অথবা সাবডিভিশনটা নেবেন স্মুথ প্রিভিউর জন্য। বেশি সেগমেন্ট নেবেন না, 1 থেকে 2 এনাফ। তো এখানে 2 অ্যাপ্লাই করছিলাম, 1 থাকুক, 1 যথেষ্ট, 1 যথেষ্ট স্মুথ দেখা যাইতেছে। প্রয়োজনের প্রেক্ষিতে বেশি আমাদের মেশ নেওয়ার দরকার নেই, পলিগন নেওয়ার দরকার নেই, সাবডিভিশন নেওয়ার দরকার নেই। বেশি নিবেন বেশি স্মুথ হবো, সাথে আপনার সিনটাও ভারী হবো। আপনার কেমনে যদি আপনার এখানে স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরি, এইখানে এই যে দেখেন ভার্টেসিস 1058 দেখাইতেছে না? দেখেন মূল ভার্টিসি আমার হইতেছে, মানে এটা হইতেছে সাবডিভিশন লেভেল 0, অথবা আমি যদি কাইটা দেই আমার এটাতে ভার্টেস সংখ্যা হইতেছে কত, 258। 258 মানে সবগুলোর সাথে গুণিতক, আপনার এজ আছে 528, সবগুলো আপনি জাস্ট ভার্টিসি ফোকাস করেন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন আর কি। ফেস আছে 272টা। এখন যদি আমি মডিফায়ার নিই, সাবডিভিশন সারফেস 1, 1 মানে হইতেছে একবার সাবডিভাইড হইছে। 200 মানে কত ছিল, 258। 258 রে যদি আপনি 2 দিয়ে গুণ দেন যা হবো তত, 1058 মানে একবার ভাগ হইছে। এখন যদি আপনি 2 বার দেন তাহলে সেটা 2 বার ভাগ হইছে, মানে কত হইছে জানেন? আপনি 4 দিয়ে গুণ দিবেন। এখন ইয়ে টাইপের এই যে কইলাম কি আমি জানি 2 টু একটা দি অঙ্ক পাওয়ার n, করছিলাম। 2 টু দি পাওয়ার হ্যাঁ n। 2 টু দি পাওয়ার n। তো আপনি 258 ছিল, সরি 258 ছিল, একবার সাবডিভাইড করছেন মানে একবার ভাগ হইছে, মানে ওটা 2 ভাগ হইছে, গুণন 2, 516। 16 আচ্ছা না, ওটাই 4 বার হোক, ভুল হইছে। 4 বার হবে। এটা তো 2 দিয়ে না, তো ওটা 4 হইতেছে না প্রতিটা, তো আমার তো এটা তো আমি এই যে জন্য 2। কাজটা করছি 258 গুণন 2, মানে আমার হচ্ছে 2টা ফেস হইছে, কিন্তু এখানে তো আমার ফ্রন্ট 4টা ভিউ, ফেজ রাইট আছে। ভিউ, টপ ভিউ, আবার আপনার বটম ভিউ, এই এরকম তো মানে 3D না আমাদের। তো 3Dর জন্য আমাদের এখানে 4 দিয়ে গুণ করতে হবে, তাইলে এটা হইতেছে আমাদের এই 1048, মানে আসলো আর কি। এখানে আবার একটা ব্যাপার আছে যে আমাদের কি বলে, এই আমাদের যে 1058টা হইছে, এটার কারণটা কি জানেন? এটার কারণ হইতেছে ও কিছু ভার্টিসি আপনার এইখানে মিলায় কোয়াড করে নিছে। কোথায়? এই যে আমাদের এই যে টপ ভিউতে কয়টা যে ট্রাই, এখানে যদিও ট্রাই দেখাইতেছে, তাই না? আমি যদি আপনাদের এই সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই করে দেই, এখন দেখেন এখানে কোনো ট্রাই নাই, দেখছেন? এখানে কিন্তু সব কোয়াড হয়ে গেছে। কেমনে কোয়াড হইছে বলতে পারেন? ভাই ট্রাইয়ের মতো তো দেখা যাইতেছে। ট্রাইয়ের মতো দেখা গেল ওটা ট্রাই না, এটা কোয়াড। এই দেখেন 1টা 2টা 3টা 4টা, বুঝছেন?
এই 1 কোণা 2 কোণা 3 কোণা 4 কোণা, মানে ত্রিভুজের মতো হয়ে আছে কিন্তু এটা কোয়াড। তো এই কোয়াড বানাই নিছে, এই কারণে আর কিছু ভার্টিসি বাড়ছে আর কি। এই কারণে একদম ইউনিফাইড আপনারা যে হিসাব করতেছে ওরকম না। আমি আবার আন্ডু করে এই যে সাবডিভিশন পড়তে আসলাম। এখন আমরা এডিট মোডে গেলে এখানে ট্রাই, এই ট্রাইটাকে সে কোয়াড বানাই নিছে, যে কারণে ওর পলিগন সংখ্যা হইছে কত 1058, কিন্তু আমরা গুণ করে 58 পাইতেছি 1032। 1032 হইতে যদি এখানে সবগুলা কোয়াড থাকতো, সবগুলা যদি কোয়াড থাকতো, উপরে নিচে সব যদি কোয়াড থাকতো, তাহলে আমাদের 1032ই পাইতাম আমরা। দেন এখানে যদি আমার সাবডিভিশন লেভেল যদি 2 হয়, তাহলে আমাদের গুণ করতে হবে কত, 2258 রে 8 দিয়ে গুণ করতে হবে আমাদের, নাকি 16 দিয়ে, তাহলে 16 2 এর গুণিতক, 2 to the সরি power 16, হ্যাঁ হ্যাঁ 2 এর গুণিতক। অঙ্ক ভুলে গেছি, অনেকদিন ধরে অঙ্ক করি না। এই যে 16, হ্যাঁ 16 দিয়ে গুণ করতে হবে। সাথে যে আমাদের এই যে এখানে হইছে 4128, এ হয়ে গেছে 226, মানে 100 বেশি, কারণ ওই যে বললাম যে ট্রাই আছে এখানে। ও ট্রাইকে মিলানোর জন্য প্রথমে কোয়াড করছে, ওই কোয়াডকে সে ভাঙছে, যে ওই কোয়াড করার প্রেক্ষিতে যে কয়টা কোয়াড ছিল, ওই কোয়াড আপনার কয় ভাগ হইছে, আপনার 16 ভাগ হইছে। মানে এখানে হইছে 2 বার সাবডিভিশন, কিন্তু মূলত ভাগ হইছে 16 বার। যে কয়টা কোয়াড ছিল ওই কয়টা কোয়াড 16টা ভাগ হয়ে আপনার এতগুলো ভার্টিসি হইছে। আর আমাদের এখানে কাউন্টে পাইতেছি আমরা এতটুকু, কারণ আমরা তো ধরেই নিছি যে আমাদের 256টা 58টা আমাদের ভার্টিসি ছিল, কিন্তু 258টা প্রথম প্রাথমিক অবস্থায় ছিল। প্রথম সাবডিভাইডে সে কোয়াড করে নিয়ে কিছু বাড়াইছে, নিজে থেকে কোয়াড করে নিছে। মেশিন আপনার মডিফায়ার গুলা কোয়াড বেসিসে সুন্দর কাজ করে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আমের ক্ষেত্রে সামনে পিছনে বা মানে সরি সামনে পিছনে না, উপর নিচে আমি কিছু মানে ট্রাই রাখছি ইচ্ছা করেই, কারণ যেহেতু আপনাদের পলিগনালের সরি টপোলজির ক্লাসটা নেই নাই। তো টপোলজি ক্লাস নেক্সটে যখন আমি নিমু, তখন আপনাদের এই সবগুলা কোয়াড মেনটেন করে কিভাবে কাজ করবেন বা কোয়াডের জরুরতটা আরো আস্তে আস্তে বুঝতে পারবেন। অলরেডি আজকে বুঝে গেছেন যে কোয়াড কেন দরকার, মানে একটা কারণে, তাই না? সাথে আশা করি আপনাদের এই মডিফায়ারের মধ্যে জেনারেটে গিয়ে বেভেল অথবা সাবডিভাইড দুইটা অ্যাপ্লাই করার প্রসেসটা আপনারা বুঝে গেছেন বা বুঝবেন যখন অ্যাপ্লাই করবেন আর কি। অলরেডি এখন মোটামুটি আশা করতেছি কোনো ঝামেলা নাই, নাকি? এখন আপনারা এই যে আমার স্ক্রিনশটটা যে দেন, আম বানান আর জেডি বানান, আপাতত যেহেতু আমরা টিকচারে যাই নেই, আমরা যাব কোথায়, ম্যাটেরিয়ালে। তো ম্যাটেরিয়াল আসার পর এখানে আমাদের আপাতত আমরা দুইটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো, যেহেতু বোটা আছে। কিন্তু আপনার হইতেছে যেহেতু এইখানে আমরা টেক্সচার করবো, তখন আমরা একটা ম্যাটেরিয়ালের মানে মাধ্যমে বোটা রোটা সহ সবকিছুই করতে পারবো। তো আপাতত আমরা একটা কালার দেই, নিউ, দেন হইতেছে ম্যাঙ্গো ম্যাটেরিয়াল দিতে পারি, ম্যাঙ্গো আন্ডারস্কোর ম্যাট। রিনেম করবেন, রিনেম আউটলাইনার এবং সাথে ম্যাটেরিয়াল, এটা আইডল আমি নিজেও ফলো করি, আপনাদেরও বলতেছি আর কি। এমন না যে আমি করি না, আপনাদেরকে বলতেছি। অনেক আর্টিস্ট আছে যে হজবরলা কাজ করে সেটা কোনো মতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে যে কোনো একটা করে দিয়ে দেয়। ওই আর্টিস্ট গুলার কাজ সুন্দর হয় ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আদর্শ আর্টিস্ট ও না, ওর কাজগুলা ক্লিন না। মানে ক্লিন রাখবেন সবসময়, আউটলাইনারও ক্লিন রাখবেন, ম্যাটেরিয়ালও ক্লিন রাখবেন, মানে নাম টাম সহ সবকিছু মিলে। আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে যাই, এরকম টাইপের একটা আমের শেডার দিলাম। দেন টপের ভিউ, এডিট মোডে আসবেন। একজনে কে জানে বলছিলেন যে ভাই আমি তো একই ম্যাটেরিয়াল একই ইয়ের ভেতর জয়েন করার পর আমি পারি না, এই যে আজকে আবার অ্যাপ্লাই করতেছি, আপনি দেখেন। দেন প্লাস এখানে এটা জাস্ট ম্যাটেরিয়ালে থাকুক, এটা পরে আমি ডিলিট করে দেব। আমি এক ম্যাটেরিয়ালের মধ্যে আমি কাজ করব পরে। তো এখানে আপাতত এটা ম্যাটেরিয়াল আকারেই থাকুক। এটা একটু খয়েরি খয়েরি টাইপের হবো, যেহেতু পাকা বোটা তো। অ্যাসাইন, ওকে হইছে, ভালো লাগতেছে না, একটু সুন্দর করি। আর ভালো লাগে মোটামুটি। আচ্ছা, তো এই হইছে অবস্থাটা। এখন স্ক্রিনশট আপনারা তো ঠাস ঠুস করে এমনি করে মেরে দেন, জিনিসটা একটু যে গ্রিড সহ ভালো লাগে না দেখতে, কেমন দিন লাগে। এই যে একটা আইকন আছে দেখছেন দুইটা, এই দুইটাতে ক্লিক করবেন, দেখেন মেশ ক্লিন হয়ে গেছে।
মানে সিন আপনার ক্লিন, সুন্দর লাগতেছে না এখন আর বেশি? হুম হুম তো এই দুইটাতে ক্লিক করবেন, এই দুইটাতে ক্লিক করবেন, আবার চলে আসবে, এই দুইটাতে ক্লিক করে দিবেন, সব চলে যাবো। এই দুইটাতে ক্লিক করে এখন দিবেন স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা অনেক সুন্দর আসবে আপনার, একদম পুরো ভিউপোর্ট ক্লিন। ঘুরে ফিরে নেন, আপনার যে শর্টকাট তো জানেনই, শর্টকাট জানেন, দেখেন আমি আম ঘুরাইতেছি, একদম রিয়েল আমের মতোই লাগতেছে মোটামুটি, নাকি? জি ভাই। নাকি আমি জোর করে কইতেছি দেখে কইতেছেন? না না, আমের মতোই লাগতেছে। এইভাবে স্ক্রিনশট নেবেন। পাশাপাশি এইটা অন করবেন, এইখান থেকে যে ওয়্যার ফ্রেমটা অন করবেন, ওয়্যার ফ্রেম অন করার পরে যে উপরে দেখবেন এই যে গ্রিড আছে, ফ্লোর আছে, গ্রিডটা থাকলে থাকুক, ফ্লোর আছে, গ্রিড আছে, আবার সাথে যে অ্যাক্সিস আছে, কোনগুলো অফ করতেছেন আবার এগুলো খেয়াল রাখেন, এগুলো বন্ধ করে দিবেন। দেখেন একই অবস্থাই হইলো, আমি তো একবারই বন্ধ করে দিয়েছিলাম, আপনি একবার না বন্ধ করে এই যে এইভাবে ওয়্যার ফ্রেম ভিউ দিবেন। দেন আবার গিয়ে এই যে গ্রিড, ফ্লোর, এক্স, ওয়াই, জেড অন করতে পারেন, জেড অন থাকে না, জেডটা একটু সমস্যা হয় মাঝে মধ্যে, উপরে উপরে নিচে যে জেড আছে এটা আমরা জানি। দেন আবার অ্যাক্টিভ করলেন, তবে এখন স্ক্রিনশট দিবেন একটু অ্যাডভান্স, গ্রিড, ফ্লোর অফ করে দিবেন। পাশাপাশি এই যে এটা তো বন্ধ করে দিয়েছি যে এগুলার জন্য, তো এগুলার জন্য বন্ধ করে দিবেন। দেন আপনি স্ক্রিনশট নেবেন, এইটুকুর একটা স্ক্রিনশট নেন, দেখতে সুন্দর লাগবে, সমস্যা নাই। সরি গ্রিড দেখা যাইতেছে, গ্রিড সরি অ্যাক্সিস দেখা যাইতেছে, অ্যাক্সিস বন্ধ করে দিলাম, ওয়্যার ফ্রেম সহ এটা আসলো। দেন হইতেছে আপনার এই গ্রিড, ফ্লোর, এক্স, ওয়াই এবং ওয়্যার ফ্রেম বন্ধ করলেন, সাথে এটাও বন্ধ করে দিলেন। এটা বন্ধ করলে সুবিধা কি যে আপনার গিজমো টিজমো যা আছে সব বন্ধ হয়ে যায় একবারে। তো বন্ধ হইলো, টোটাল মডেলটা থাকলো, কয়েকটা অ্যাঙ্গেল থেকে আপনি স্ক্রিনশট নিলেন। পাশাপাশি আমারে দেখানোর জন্য, এটা ফেসবুকে পোস্ট না করলেও চলবো, আপনারা কমই পোস্ট করেন দেখা যায়, মোটামুটি বলা লাগে বারে বারে, মোটামুটি যেটা ভালো হবো, ভালো লাগবে আপনার কাছে, সুন্দর লাগছে, আপনি নিজেও বুঝবেন যে আমার মডেলটা আমি নিজে করে স্যাটিসফাইড, দেন ওইটা আপনি ফেসবুকে পোস্ট করে দিবেন, ওটা আমার বলা লাগবে না। তো আমি কিন্তু আমার দেখানোর জন্য, রিভিউ নেওয়ার জন্য আপনারা অবশ্যই যেহেতু আপনাদেরকে আমি তদারকি করতেছি এক প্রকার, ওই কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো হোয়াটসঅ্যাপে আপনারা দেখাবেন। তো এইখানে তারপরে আমার ওই হোয়াটসঅ্যাপে দেখানোর জন্য এই আউটলাইনের একটা স্ক্রিনশট দিবেন, ম্যাটেরিয়ালের একটা স্ক্রিনশট দিবেন, সাথে মডিফায়ার যেটা অ্যাপ্লাই করা শিখছেন এখন, মডিফায়ারের একটা স্ক্রিনশট দিবেন। আমি এগুলো দেখবো, আমি একটা এগুলো সেপারেট সেপারেট ভাবে দিবেন, সমস্যা নাই। আর যদি ইউআই আমার মতো বানায় নেন তাহলে দুইটা একবারে এক স্ক্রিনশটও দেখাইতে পারবেন। ফুল উইন্ডো দিবেন না, কারণ একেবারে এতটুকু নিলে এগুলো ছোট হয়ে যায়, বুঝতে কষ্ট হয় আমার। তো এই আমডা বা সাথে যেটাই বানান ওটা বানায় একটা এইভাবে নিবেন। আর ফেসবুকে যখন পোস্ট করবেন, আমি স্ক্রিনশট নেওয়া শিখিয়ে দিই আপনারা, উইন্ডোজ বাটন আছে না, জি ভাই। উইন্ডোজ বাটন শিফট প্লাস হচ্ছে এস, কি বলছি বলেন? উইন্ডোজ উইন্ডোজ শিফট বাটন শিফট এস। উইন্ডোজ শিফট এস প্রেস করবেন, এই যে দেখেন আমার এই যে এরকম হয়ে যাবে, এই যে এরকম, দেখছেন? দেন আপনি এই এরিয়ায় যে ধরে ড্র্যাগ করেন, শেষ, স্ক্রিনশট হয়ে গেছে। কই হইছে? এই যে দেখেন, এই যে আপনার এই যে এরকম আসবে, এই যে এরকম। দেন এইখান থেকে আপনি এই যে সেভ করবেন, এটাকে আমি একটু বড় করি, এই যে সেভ বাই আইকন, এই যে এখান থেকে ক্লিক করে সেভ করবেন। দেন আপনার এই স্ক্রিনশট এইটুকু, বাকিদের আপনি কোন জায়গা থেকে কি করছেন, আপনার এই ট্রেতে কি কি ওপেন আছে না আছে, এত কিছু মানুষের দেখানোর দরকার নেই, আমারা দেখানোর সমস্যা নেই। কিন্তু ফেসবুকে যখন পোস্ট করবেন, এখন একটু প্রফেশনালি পোস্ট করবেন, দেখতে রেন্ডার মনে হবে আর কি। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। চাইলে আপনি দেখাইতে পারেন যে আমি এই সফটওয়্যারে করছি, আপনি চাইলে সফটওয়্যারে একটু দেখতেও ভালো লাগে যে ফাইল টাইল সহ আপনি যদি নিতে চান নিতে পারেন, ইটস ওকে। কিন্তু একটু দেখাই দিলাম, আপনি কাস্টম মানে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কিভাবে স্ক্রিনশটটা নেবেন। তো আজকে অনেকটা চালি পারলাম, এই পর্যন্তই থাকুক নাকি? জি ভাই। জি ভাই। ওকে, ম্যাটেরিয়াল ভিউতে গিয়ে ম্যাটেরিয়ালের আপনি যে অ্যাপ্লাই করছেন ম্যাটেরিয়ালের কালারটা পাবেন। আপাতত দুইটা ম্যাটেরিয়াল কালার অ্যাপ্লাই করা আমরা শিখছি, যেহেতু নেক্সট আমরা টেক্সচার করা যেহেতু শিখবো, এটা পরে, এটা একটু দেরি হবো আমাদের। নেক্সট ক্লাস নিব আমি টপোলজির উপরে। দেন টপোলজিটা হইলে আমরা হইতেছে আপনার ইটা করবো, সেটা হইতেছে ইউভি ক্লাস আছে, ইউভি ক্লাসের আগে আমি আরো কয়েকটা মডেল করে আপনাদের দেখাবো। তো সেটা করার পর দেন যাবো আমরা ইউভিতে, ইউভিটা আর্ম দিয়ে শুরু করবো, আর্মটা সহজ হবো। দেন আমের ইভির পরে ওই বড় বড় যে কয়েকটা কমপ্লেক্স টাইপের আর মাঝখানে যে কয়েকটা মডেল করবো, সেই মডেলগুলো আমরা ইভি করা শিখবো। দেন টেক্সচার করা দেখবো আমরা আমটার পাশাপাশি, আপনারা যে অন্যান্য মডেল আমি যে করে দেখাবো আপনারাও যে করবেন, ওগুলার টেক্সচার আপনারা নিজেরা করবেন, কারণ টেক্সচার করা সেম ওয়ে, এক আম টেক্সচার করতে আমার